আমরা স্মৃতি ও তার মেয়ে লীলাকে একটি মৃত মানুষের শরীরকে গোসল করানোর কাজ করতে দেখি। লীলার মা স্মৃতি মৃত মানুষদের গোসল করানোর কাজ করে, তার সাথে লীলাও এ কাজ করছে। কিন্তু লীলার এ কাজে অভিজ্ঞ না, কারণ আজ তার ফার্স্ট টাইম। আর লাশের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন ছিল, যা দেখে মনে হচ্ছিল কেউ তাকে প্রচন্ড আঘাত করে মেরেছে। এইসব দেখে লীলার বমি আসছিল, কিন্তু তার মা স্মৃতি তাকে কোনো মতে সামনে নেই। এইসবের মাঝে আমরা দেখতে পাই যে হঠাৎ করে লাশের চোখ খুলে গেছে। পরের দৃশ্যে আমরা ইডা নামের একজন মহিলাকে, যার বাড়িতে তার ছেলের মুসলমানের অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানে গ্রামের সবাই আসে এবং গ্রাম প্রধানও আসে, কিন্তু এত উৎসবের মধ্যে ইডাকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। এর মধ্যে সে অনুষ্ঠানে স্মৃতিও যোগ দেয়। স্মৃতি তার 3 বান্ধবী ট্যারি, এনা ও টুটির পাশে গিয়ে দাঁড়ায়, যেখানে সবাই নিজের ব্যাপারে গল্প করছিল। তখন আমরা জানতে পারি যে তাদের মধ্যে ট্যারি এখনো বিয়ে করেনি। তাছাড়া সবাই নিজের স্বামীদের কাছ থেকে তালাক নিয়েছে, তাই ট্যারি বলে যে সে বিয়ে না করে অনেক ভালো কাজ করেছে, আর এই জন্য সে নিজেকে লাকি মনে করে। এর মধ্যে লীলা আসে স্মৃতিকে নিতে। লীলা ও স্মৃতি রাস্তা থেকে যাচ্ছিল, তখন আরিফ ও তাদের সাথে যায়। এখানে আমরা আরিফের পরিচয় জানতে পারি। আরিফ স্মৃতির ছেলে লীলার ভাই। সে খুবই হাসি খুশি স্বভাবের। সে মানুষের ঘর সারার কাজ করে, মানে রাজমিস্ত্রির কাজ করে আর কি। তারা যাওয়ার সময় পথে আরিফের বান্ধবী রিকার সাথে দেখা হয়। রিকা আরিফের পরিচিত। রিকা কিছুদিন ধরে এই গ্রামেই থাকছে। তখন আরিফকে রিকা তার ঘর সারার কাজ দেয়, তাই আরিফ রিকার সাথে কথা বলতে বলতে রিকার বাসার কাজ করে দিতে তার সাথে যায়। এবার আমরা রাতের দৃশ্য দেখি, যেখানে স্মৃতি নামাজ পড়ছিল। তখন হঠাৎ করে আমরা তার পেছনে একটি ভয়ঙ্কর চেহারার কাউকে দেখতে পাই। এরপর স্মৃতি টের পায় যে তার কাঁধে কে যেন একটি হাত রাখছে। সে ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে যে এটি লীলা। এবার স্মৃতি লীলাকে খেতে দেওয়ার জন্য খাবারের পাত্র খুললে দেখতে পায় যে খাবারগুলো সব নষ্ট হয়ে গেছে। এটা দেখে স্মৃতি প্রচন্ড রেগে ঘর থেকে বের হয়ে যায়। খাওয়ার আগে সে লীলাকে ঘরের দরজা বন্ধ করতে বলে। বাইরে পা রাখতেই মাইকে শুনতে পাই যে তার বান্ধবী ইডা হঠাৎ করে মারা গেছে। এটি শুনে স্মৃতি তাড়াতাড়ি ইডার বাড়িতে যায়। সে গিয়ে দেখে কেউ একজন যেন ইডাকে অনেক আঘাত করে মেরে ফেলেছে। ইডার সারা মুখে রক্ত, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এটা দেখে স্মৃতি অনেক ভয় পেয়ে যায় এবং তার অনেক খারাপ লাগে। সে সবাইকে বাইরে অপেক্ষা করতে বলে। ইডার শরীরকে গোসল করাতে শুরু করে। এদিকে লীলা ঘুমানোর চেষ্টা করছিল। তখন তার মনে হয় কেউ যেন তার ছাদের উপর থেকে হেঁটে যাচ্ছে, আর তখনই ছাদের একটি ছোট অংশ ভেঙে নিচে পড়ে। এগুলো দেখে লীলা কিছুই বুঝে উঠতে পারে না। তখন সে ভাবে যে বৃষ্টির কারণেই হয়তো ছাদের ওই অংশটি হয়তো খুলে পড়েছে। তখন আরিফও বাসায় ফিরে আসে। আরিফ বৃষ্টির মধ্যে ছাদ ঠিক করার চেষ্টা করে। ঠিক সে সময় স্মৃতি ও ইরার বাড়ি থেকে বাড়ি ফিরে